প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকে। প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আশ্বস্ত করেছেন যে ভেবে দেখবেন, যদি তা হয় তাহলে উত্তরবঙ্গে বাড়বে কেন্দ্রীয় বরাদ্দ, মিলবে অন্যান্য সুযোগ সুবিধাও। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই প্রস্তাব যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কি বলছে, তাদের কি অবস্থান আপনাদেরকে জানাবো। তবে তার আগে আরো একবার জানাই যে তৃণমূলের বাজেট বঞ্চনার অভিযোগের মধ্যেই নয়া দাবি সুকান্ত মজুমদারের, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক, এমনটাই আর্জি জানিয়েছেন দিল্লিতে সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীকে। বাংলাকে মূলত উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনাদের জানাবো সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এই আর্জি জানাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে এবং তার উদ্দেশ্য এর ফলে বরাদ্দ বাড়বে। উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে যদি যুক্ত হয় বাংলা, সেক্ষেত্রে বরাদ্দ বাড়বে আর এই বরাদ্দ বাড়ার ফলে আর্থসামাজিক উন্নয়ন সেটা অনেকটাই বেশি হবে। যদিও বিজেপির এই প্রস্তাব সুকান্ত মজুমদার তিনি যে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে তাকে একেবারে অন্যভাবে দেখছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল। আপনাদের জানাবো তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, রীতিমতো কটাক্ষ করা হয়েছে সুকান্ত মজুমদারকে তৃণমূলের তরফে। আর যে ৮ রাজ্য এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের অধীনে রয়েছে আপনাদের দেখাবো সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এই ৮ রাজ্য উত্তর পূর্বের 8 সিস্টার্স বলা হয় এই ৮ রাজ্যকে। এই ৮ রাজ্যের উন্নয়নের স্বার্থেই এই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক তৈরি করা হয়েছিল আর এই মন্ত্রকেরই অন্তর্ভুক্ত করার আর্জি বাংলাকে সুকান্ত মজুমদারের। উত্তরবঙ্গকে এই মন্ত্রকের আওতায় আনার আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। শুভদীপ, সুকান্ত মজুমদার আমরা জানি যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, একই সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী তিনি, এবং তার এই আর্জি প্রধানমন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন তিনি ভেবে দেখবেন। যদিও এই আর্জি নিয়ে রীতিমতো শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আগে শুনি। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনছিলেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। রাজীব, সুকান্ত মজুমদার যে আর্জি জানিয়েছেন এই আর্জি অর্থাৎ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার যে আর্জি কতটা তাৎপর্যপূর্ণ, বিজেপির ঠিক কি বক্তব্য, কি পরিকল্পনা এবং বিরোধীদের তরফ থেকেই বা কিভাবে দেখা হচ্ছে গোটা বিষয়টা? দেখো, পুরো বিষয়টি এই মুহূর্তে বাংলার রাজনীতির জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। তার কারণ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক হিসেবে নরেন্দ্র মোদী সরকার একটি মন্ত্রক আলাদা করে তৈরি করেছে, যেখানে উত্তর পূর্বের রাজ্যগুলির আলাদা করে উন্নয়ন প্রকল্প আলাদা করে বরাদ্দ হয়ে থাকে। সেখানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে তার মধ্যে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব সুকান্ত মজুমদার তিনি জানাচ্ছেন এবং তিনি দাবি করছেন যে তিনি প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে পুরোটাই বিজেপির একটি পরিকল্পনা, যে পরিকল্পনার একটি অংশ সুকান্ত মজুমদারের মুখ দিয়ে বলানো হচ্ছে এবং এটা করানোর ক্ষেত্রে একটি সুদূর প্রসারী রাজনৈতিক একটি কিন্তু পরিকল্পনা রয়েছে। যে রাজনৈতিক পরিকল্পনার মধ্যে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে উত্তরবঙ্গে বিজেপির যে নির্বাচনী ফলাফল অত্যন্ত ভালো, সেই উত্তরবঙ্গকে টার্গেট করে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এগোতে চাইছে বলে রাজনৈতিক মহলের একাংশ কিন্তু মনে করছে এবং স্পষ্টতই সুকান্ত মজুমদারের যে বক্তব্য সামনে এসেছে তুমি যদি দেখো, তিনি বলছেন যে রাজ্য সরকারের সহযোগিতা পাবো এবং রাজ্য সরকার এক্ষেত্রে নিশ্চয়ই কোনো আপত্তি করবে না, উন্নয়ন হবে। অর্থাৎ তিনি ধরেই নিচ্ছেন
যে উত্তর পূর্বে যে উন্নয়ন যে মন্ত্রক রয়েছে, তার যে এলাকা রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করা হচ্ছেই। এই যে তার বলার মধ্যে, বক্তব্যের মধ্যে একটা দৃঢ়তা রয়েছে, সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে যদি ধরা হয় উন্নয়নের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যদি উন্নয়ন প্রকল্পের অংশীদার উত্তরবঙ্গ হয়, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে। এবং উন্নয়নে বাধা দিলে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে সেক্ষেত্রে সেখানে বিরাট ভাজন হবেন উত্তরবঙ্গবাসীর ভোটারদের কাছে। খুব স্বাভাবিকভাবেই এই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে প্যাঁচে ফেলে দেওয়ার একটা বলা যেতে পারে পরিকল্পনা, এবং এই পরিকল্পনায় রাজনৈতিক একটি লড়াইয়ের নতুন করে সূচনা হলো। যদিও এই লড়াই বা এই রাজনৈতিক যে দ্বন্দ্ব, তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের ভোট এবং উত্তরবঙ্গের আসনগুলি লক্ষ্য রেখেছে বিজেপি, এবং খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকেও পাল্টা এক্ষেত্রে নতুন করে বিরোধিতা করার ক্ষেত্রেও বিবেচনা করে বিরোধিতা করতে হবে। তার কারণ বিজেপি তারা রাজীব, সেক্ষেত্রে বাজেট পেশ হয়ে যাওয়ার পরে আমরা দেখছিলাম তৃণমূল কংগ্রেস বারবার করে বলছে যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য আলাদা করে কোনো বরাদ্দ নেই। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যে ভোটের সময় উত্তরবঙ্গকে টার্গেট করে বিজেপি, কিন্তু ভোট মিটে গেলে বাজেটে উত্তরবঙ্গের কোনো কথাই থাকে না। তার একটা পাল্টা একদমই খুব যুক্তিযুক্ত তুমি বিষয়টা উত্থাপন করেছো। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম কলকাতায় বলেছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, এবং উত্তরবঙ্গকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বাংলার বঞ্চনাটাকে তুলে ধরছে। আর সেখানে বিজেপি পাল্টা উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে তাদের ডেভেলপমেন্ট এরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছে। খুব স্বাভাবিক, উত্তরবঙ্গ যে একটি ফোকাস এবং সেখানে ভোট বাক্স এবং সেখানের আসনগুলি 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য দুপক্ষেরই নজরে রয়েছে, এই বিষয়টি কিন্তু স্পষ্ট। সাংবাদিক হিসেবে এটুকু বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের ভোট দুপক্ষই টার্গেট করছে। এক পক্ষ বঞ্চনার কথা বলছে, আর এক পক্ষ উত্তর পূর্ব ভারতের সঙ্গে উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত করে সেখানে উন্নয়নের কথা বলছে। এই বিষয়টি উত্তরবঙ্গে নিয়ে এই টানাটানি কিন্তু আগামী দিনে নতুন করে রাজ্য রাজনীতিতে একটি বিষয় আলোচনার বিষয় হয়ে উঠবে, এবং জানিয়ে কিন্তু দুপক্ষের টানাটানি আরো বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজীব, ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সমিত সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সমিত, শুধুমাত্র যে বাংলার একজন বিজেপি সাংসদ বা কোনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তা তো নয়, একেবারে খোদ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই আর্জি রাখছেন। বিষয়টা সেক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এবং তোমার কাছে জানতে চাইবো এই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে যদি যুক্ত হয় উত্তরবঙ্গ, সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে আর্থসামাজিক ক্ষেত্রে? দেখো, যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ কেন্দ্রের তরফে করা হয়েছে, বা সুকান্ত মজুমদার এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে কমিউনিকেশন, আমি এই কারণেই কেন্দ্রের তরফে বলছি যে কমিউনিকেশন হচ্ছে সেটা কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন করছেন। এটা কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু রাজ্য বিজেপির সভাপতি হিসেবে এই আবেদন করেননি। উত্তর পূর্বাঞ্চলের জন্য ডেভেলপমেন্টের জন্য একটা ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন একটা আলাদা মন্ত্রক তৈরি করেছিলেন। গত 2019-এ প্রধানমন্ত্রী এই মন্ত্রক তৈরি করেছিলেন, এবং তার লক্ষ্য ছিল যে উত্তর পূর্বের যে 8টি রাজ্য রয়েছে, অসম সহ আরও 7টি রাজ্য, এই 7টি রাজ্যর যে ন্যাচারাল রিসোর্সেস কিংবা কৃষিজাত পদার্থ, খনিজ পদার্থ, এইগুলো যে এতদিন পর্যন্ত দেশের যে মূল স্রোতের বাণিজ্যের মূল স্রোতে যারা আসতে পারেনি তাদেরকে নিয়ে আসা, এবং এখান থেকে এই মানুষগুলোর ক্ষেত্রে সেখানে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, যেহেতু উত্তর পূর্ব ভারত নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, একদিকে চীন রয়েছে, অন্যদিকে বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, এতগুলো দেশের চারিদিকে রয়েছে, সেক্ষেত্রে কেন্দ্রের একটা সরাসরি নিয়ন্ত্রণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তোমাকে জানিয়ে রাখি, যেটা সূত্র মারফত জানতে পারছি যে বিজেপির তরফ থেকে একটা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বারবার করে উত্তরবঙ্গের দিকে একটা বিশেষ নজর রাখা হচ্ছিল। তার কারণ পশ্চিমবঙ্গের এই চিকেন নেক ক্রস করে যতই উত্তরের দিকে যাওয়া যাচ্ছে, সেই জায়গাটায় কিন্তু একদিকে নেপাল, ভুটান, বাংলাদেশ, এবং এই জায়গাটা কিন্তু বেশ ভালনারেবল হয়ে তৈরি হয়ে যাচ্ছে, কারণ যে কোনো সময় চীনের নিঃশ্বাস এদিকে পড়তে পারে, কারণ ওদিকে সিকিমের পরেই সিকিম রয়েছে, অরুণাচল থেকে সেক্ষেত্রে এই জায়গাগুলোর উপর কেন্দ্র সরকারের সরাসরি নিয়ন্ত্রণের একটা বিষয় কিন্তু দীর্ঘদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে। পাশাপাশি
বিভিন্ন জায়গায় উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় হিল কাউন্সিল বা অটোনমাস কাউন্সিল যেগুলো তৈরি করে দিয়েছে, সেখানেও সরাসরি কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব রয়েছে। যেহেতু উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরে কখনো রাজবংশীদের বা গোর্খাদের যে দাবিগুলো রয়েছে এবং বিজেপি যেহেতু ছোট রাজ্যের পক্ষে, তো এদের দাবি দাবাগুলো মানার জন্য সেক্ষেত্রে যদি কাউন্সিল তৈরি করে দেওয়া যায়, সেই কাউন্সিলের মধ্যে কেন্দ্র সরকারের প্রতিনিধিও থাকবে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও থাকতে পারেন, সেক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আসবে। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, যেহেতু বিজেপি সেই মানুষগুলোকে কমিটমেন্ট দিয়েছেন যে তারা উত্তরবঙ্গের উন্নয়ন করবেন এবং সেক্ষেত্রে তারা এই ধরনের পদক্ষেপ করে এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল শাসিত এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তারা উত্তরবঙ্গকে নেগলেক্ট করে রেখেছে, সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে বাড়তি নজর দেওয়ার জন্যই উত্তরবঙ্গকেও নর্থ ইস্টার্ন রিজিয়নের সঙ্গে যুক্ত করার একটা পরিকল্পনা কেন্দ্র সরকারের তরফ থেকে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে মানুষের ভোটে তারা জিতে এসেছেন তাদের কাছে তারা কমিটমেন্ট ফুলফিল করতে পারবেন না, সেই আশঙ্কা থেকেই কিন্তু এই ধরনের অবশ্যই এটার পিছনে রাজনীতি রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন যে উত্তর পূর্ব ভারতের যেভাবে নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু চলে আসবে এবং সেক্ষেত্রে নিরাপত্তার দিকটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সমিত, এই যে রাজনীতির কথা তুমি বললে, আমরা জানি যে 21-এ পশ্চিমবঙ্গ দখলের বিজেপির যে স্বপ্ন তা পূরণ হয়নি। 24-এ লোকসভা ভোটে ভরাডুবি বা বিপর্যয় হলেও আমরা দেখেছি যে উত্তরবঙ্গে বিজেপি তাদের শক্ত ঘাঁটি ধরে রাখতে পেরেছে, একটা বাদে, কোচবিহার বাদে। সেক্ষেত্রে এই যে প্রস্তাব, তাতে যদি সবুজ সংকেত দেওয়া হয় তাহলে সেই শক্ত ঘাঁটি আরো বেশি করে পাকাপোক্ত হবে, সেরকমই কি ইঙ্গিত? একেবারেই কারণ উত্তরবঙ্গ আমরা দেখেছি যে যদি যশবন্ত সিংকে ধরা হয়, সেই সময় দার্জিলিংয়ের সিট ছেড়েই দেওয়া হয়েছিল কার্যত যশবন্ত সিংকে। তারপর এস আলুওয়ালিয়া, তাকেও গোর্খা জনমুক্তি মোর্চা এস আলুওয়ালিয়াকে তারা একেবারে স্বাগত জানিয়ে নিয়ে গেছিল এবং বিজেপি সেই আসনে জয়লাভ করেছিল। তারপর কিন্তু দুবার নির্বাচন হয়েছে। এবারে সংগঠনের মধ্যে বিরোধিতা থাকলেও কিন্তু দার্জিলিং সিট থেকে দুবার পরপর রাজু বিস্তা তিনি জয়ী হয়েছেন। এর পাশাপাশি কোচবিহারে এবারে হার হয়েছে, কিন্তু গতবারে জিত হয়েছিল। কোচবিহারে কিন্তু সংগঠন তৈরি করে ফেলেছে বিজেপি। উত্তরবঙ্গে বিজেপি যথেষ্ট শক্ত এবং তৃণমূল কংগ্রেস কিন্তু আবার দক্ষিণবঙ্গে কিন্তু যথেষ্ট শক্ত, যদিও মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিনটে আসনে তারা জয়লাভ করতে পারেনি। সেক্ষেত্রে যেহেতু বিজেপি দক্ষিণবঙ্গে খুব একটা দাঁত ফোটাতে পারছে না বা সংগঠন তেমনভাবে তাদের তৈরি নেই, উত্তরবঙ্গের দিকেই তারা ফোকাস করতে চাইছে, এটাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সমিত, ধন্যবাদ। আর ঠিক এই দিক থেকে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি, তারা কি বলছেন, তাদের যারা নেতারা রয়েছেন কি বলছেন এবং রাজনৈতিক বিশ্লেষক তারও বা কি ব্যাখ্যা? আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন, অতিথিরা রয়েছেন, চলুন একবার আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে 3জন অতিথি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে কোহিনুর মজুমদার রয়েছেন, বিজেপি নেতা রয়েছেন তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। 3জনকে স্বাগত। আমি শুরুতেই কোহিনুরের কাছে যাই। কোহিনুর, যে প্রস্তাব সুকান্ত মজুমদার তিনি দিয়েছেন, সেক্ষেত্রে বারবার করে আমরা দেখেছি যে বাজেটের পর তোমরা বারবার করে সরব হয়েছে যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এ রাজ্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে দাবি বা প্রস্তাব জানানো হয়েছে, তা যদি সবুজ সংকেত পায়, সেই বঞ্চনা কি কিছুটা হলেও মিটবে বা তোমরা কিভাবে দেখছো? বঞ্চনার এখানে কোনো প্রশ্নই নেই। এখানে প্রশ্নটা হচ্ছে রাজ্যটাকে ভাগ করার একটা চেষ্টা, একটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে ভাগ করার চেষ্টা। এটা আগে জন বাল্লাও বলেছে, এখন বর্তমানে বিজেপি বিধায়িকা মালতী রাভা রায় তিনি বারবার বলেন যে রাজ্যটাকে ভাগ করতে হবে। কখনো কি সম্ভব একটা রাজ্য ডিভিশন, যেটা বলছে উত্তর পূর্ব ভারত উন্নয়ন দপ্তর, সেখানে কখনো একটা রাজ্যের একটা পোর্শন, সে পোর্শন কি কোনোদিন ডিভিশন হতে পারে? এটা কোনোদিন সাংবিধানিকভাবে সম্ভব? এইটা বিজেপি করার চেষ্টা করছে। আমি জানি না আইনিভাবে কতটা পসিবল হবে, কিন্তু এইটা বিজেপিটা একটা জিগির তুলছে, যে জিগির হচ্ছে রাজ্য ভাগ করা। আপনি দেখবেন আজকে বিজেপি আরেকজন রাজ্যসভার এমপি তিনি বলে দিলেন যে কুচবিহারকে একটা ইউনিয়ন টেরিটরি দিতে হবে। আরে বাংলার মানুষেরা দেখতে পাচ্ছে যে বাংলাকে হারবার পর, বাংলায় হেরে যাওয়ার পর, বাংলায় বিধানসভা হেরেছে, লোকসভা হেরেছে, পৌরসভা হেরেছে, পঞ্চায়েতে হেরেছে, এই হেরে যাওয়ার পর বাংলার উপর রাগ ক্ষোভ সব বিজেপি বার করছে। কিছুই না, মুখোপাধ্যায় বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, কোহিনুর, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এটা আদতে রাজ্যকে ভাগ করার একটা চেষ্টা। আমি প্রথমেই বলে নিই, দেখুন সবকিছুতে এই রাজনীতি করা হয়, রাজনীতি কিন্তু ভালো জিনিস এবং সেই রাজনীতিটা যদি হয় মানুষের উন্নতি করার জন্যে, মানুষের উন্নতি আটকে দেওয়ার জন্য নয়। এবার তৃণমূল যেটা বলছে, আমি প্রথমে কথা বলে দিই যে সুকান্ত মজুমদার একবারও বলেননি যে রাজ্য ভাগ করার কথা।
তিনি বলেছেন ভৌগোলিক অবস্থান, তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ, তিনি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী, তিনি সেই জন্য বলেছেন যে এই পার্টটাকে যদি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে আনা যায়, পশ্চিমবঙ্গের মধ্যে রেখে পশ্চিমবঙ্গেরই উত্তরবঙ্গ, কি তাদের সুবিধা কি হবে দেখুন। আজকে মনে রাখবেন কেন্দ্রের সমস্ত প্রকল্প যেগুলো আছে অধিকাংশ যেগুলো হচ্ছে আমাদের রাজ্যে হয়তো 60%, 40%, কেন্দ্র দেয় 60, রাজ্য দেয় 40, উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে সেটা হচ্ছে 90%। আজকে বহু প্রকল্প আছে উত্তর পূর্বের ক্ষেত্রে কেন্দ্র পুরোপুরি পয়সা দেয়। আজকে চিন্তা করুন সিকিমের মানুষ যদি যে সুবিধাটা পাবে সেই সুবিধাটা কেন কালিম্পংয়ের মানুষ পাবে না? অর্থাৎ উন্নয়নের জন্যই এই প্রস্তাব, এমনটাই মত বিজেপি। সঙ্গে থাকুন, সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সুমন দা, উন্নয়নের জন্যই কি উত্তরবঙ্গকে মিলিয়ে দেওয়ার কথা বা প্রস্তাব উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে, নাকি গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটিকে আরো পাকাপোক্ত করা? কিভাবে দেখছেন আপনি? দেখুন, এখানে তিনটে পয়েন্ট আছে। প্রথমত 2019-এ উত্তর পূর্ব আলাদা মন্ত্রক তৈরি হয়নি। মেঘালয়তে ডোনার মিনিস্ট্রি অটল বিহারী বাজপেয়ীর সময় তৈরি হয়ে গেছে, ঠিক। ফলে এটা একটা সরকারের পুরনো পরিকল্পনা। এবার যদি উন্নয়ন ইস্যু হয় তাহলে বিরোধীরা প্রথম প্রশ্ন করবেন মণিপুরের কতটা উন্নয়ন হয়েছে। গতকাল বাজেটের পরে মণিপুরের এমপিরা, যারা কংগ্রেসের এমপি, তারা চিৎকার করেছেন যে মণিপুরের জন্য সরকারের ভাবনা কি। পয়েন্ট নাম্বার 2, যদি উত্তরবঙ্গকে আলাদাভাবে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করতে হয় সেটা পার্লামেন্টে পাশ করাতে হবে, রাজ্যসভায় পাশ করাতে হবে এবং রাজ্য বিধানসভায় পাশ করাতে হবে। দিস ইজ নট এ ইজি টাস্ক। বিজেপি ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠ, লোকসভাতে বিজেপির কাছে 2/3 মেজরিটি নেই যে বিজেপি যা বলবে রাজ্য ভাগ হয়ে একটা পোর্শন উত্তর পূর্বের ডোনারের সাথে চলে যায়। তার পয়েন্ট নাম্বার 3, টেকনিক্যালি ইট ইজ রাইট যে বিজেপি সবসময় ছোট রাজ্য পছন্দ করে। বিজেপি সবসময় রাজ্য ভাগের কথা বলে, যে কারণে যখন অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা হয়েছিল তখনও বিজেপি একই কথা বলেছিল। কিন্তু বিজেপিকে বুঝতে হবে, যদি শুধুমাত্র নাম্বার গেম দিয়ে, যেটা আপনারা আলোচনা করছিলেন এর রাজনৈতিক ফল আউট কি হতে পারে, তাহলে 2026-এর বিধানসভায় দক্ষিণবঙ্গে যে 230টা আসন আছে সেখানে তৃণমূলের জন্য এটাই স্লোগান হবে যে বিজেপি রাজ্য ভাগ করতে চাইছে। উত্তরবঙ্গে 64টা আসনে যদি বিজেপি দুর্দান্ত ফলাফল করে তাতে কোনো লাভ হবে না। এর রাজনৈতিক ইম্প্যাক্ট কি পড়বে এবং আদতে শেষ পর্যন্ত কেন্দ্রের সবুজ সংকেত বা এই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে উত্তরবঙ্গের অন্তর্ভুক্তি বাস্তবায়িত হবে কিভাবে বা আদৌ হয় কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, কোহিনুর মজুমদার তৃণমূলের তরফে ছিলেন এবং তন্ময় মুখোপাধ্যায় ছিলেন বিজেপির তরফে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবারও, সঙ্গে থাকুন। দেখছেন পেজওয়ান। আর যে খবর আপনাদের আগেই জানাচ্ছিলাম, বাংলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার আর্জি, মূলত উত্তরবঙ্গকে এই আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার। আর এ নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফে কোহিনুর মজুমদার, রয়েছেন বিজেপির তরফে তন্ময় মুখোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। কোহিনুর, যেটা বলা হলো বিজেপির তরফ থেকে যে উন্নয়নের জন্য এবং কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানোর জন্য এই পদক্ষেপ বা এই পদক্ষেপের আর্জি জানানো হচ্ছে এবং এতে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের অংশীদারিত্ব অনেক বেড়ে যাবে, যেমনটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। দুটো জিনিস খুব ক্লিয়ার করা প্রয়োজন এই মুহূর্তে। একটা হচ্ছে একটা রাজ্যের মধ্যে অর্ধেককে কখনো না ডিভিশনের মধ্যে নিয়ে যাওয়া যায় না, এক। 2 নম্বর হচ্ছে, যদি বিজেপির এতই উদার মন হতো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে বলেছেন যে ভাই আপনি আমাদের হোয়াইট পেপার দিন, শ্বেতপত্র প্রকাশ করে বলুন 2021-এর পর স্কিম ভিত্তিক আপনি কত টাকা দিয়েছেন। আমি তো চ্যালেঞ্জ করে বলছি কোনো স্কিমে আমাদের টাকা দেয়নি। 3 নম্বর, এটারই তো একটা লাইন টেনেছে বিজেপির রাজ্যসভার এমপি অনন্ত রায়। তিনি কুচবিহারকে আলাদা ইউনিয়ন টেরিটরি বলেছেন। তিনি বিজেপির টিকিটে নির্বাচিত সাংসদ। তিনি গিয়ে যখন একটা রাজ্যভাগের কথা বলছে, ইট ইজ ডেফিনিট। একদিকে রাজ্যের সভাপতি বলছে আলাদা ডিভিশন হোক,
আরেক রাজ্যসভার সাংসদ বলছে আলাদা ইউনিয়ন টেরিটরি হোক। আলটিমেটলি ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে এই কিভাবে? উত্তরই নেব তন্ময়দা, অর্থাৎ কোথাও যেন ঘুরিয়ে নাক ধরা হচ্ছে দেখুন বলছে তৃণমূল কংগ্রেস। আবার একটা কথা বলি যে এর মধ্যে রাজ্য ভাগের কোনো ব্যাপারই নেই। এর মধ্যে শুধু আছে রাজ্যের কিছু মানুষ আরো বেশি উন্নয়ন পাবে, আরো বেশি ডেভেলপমেন্ট পাবে, যারা তৃণমূলের সরকার থেকে বঞ্চিত হয়ে আসছে বলে তারা বলে। আর হচ্ছে এবার আপনি দেখুন, এই সুমনবাবু বললেন বিল পাস কিভাবে হবে, অনেক কথাবার্তা বললেন। মনে রাখবেন 2014 পর থেকে উত্তর পূর্ব ভারতে রেল কানেক্টিভিটি, এয়ারপোর্ট, আপনার হচ্ছে ট্রান্সপোর্ট, সবকিছু যেভাবে উন্নতি হয়েছে স্বাধীনতার পর থেকে হয়নি। আর বিল পাসের কথা বলছে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কাছ থেকে। সুমনবাবু, বিপুল উন্নতি হয়েছে উত্তর পূর্ব ভারতের বিজেপির তরফ থেকে এমন দাবি করা হচ্ছে। তন্ময়বাবু, আমরা একটু সুমন বাবুর বক্তব্য শুনবো। সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। এমপিরা বলবে আমরা আছি, বিল একটু প্রশ্নটা যদি করেন আরেকবার। কেন তৃণমূল বিজেপির তরফ থেকে বলা হচ্ছে উত্তর পূর্বের বিপুল উন্নয়ন হয়েছে। এই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক থাকার পর তারা রাজ্যভাগ চায় না। দেখুন, বিজেপির যদি উন্নতি করার ইচ্ছে থাকে, মাননীয় সুকান্ত মজুমদার যে এলাকার সাংসদ, সেই বালুরঘাটে দুটো নদী আছে। তন্ময় কোহিনুর বলবো একটু চুপ, আমরা শুনি। সুমনদা বাইরে থেকে আছেন। হ্যাঁ, উত্তর পূর্বের অঙ্গীভূত করতে হয় না। আত্রেয়ার পুনর্ভাবার সংস্কারের জন্য উনি কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে আসুন না। যেটাকে ওনারা উত্তর পূর্ব বলছেন, সেই ফারাক্কার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, তার কোনো জবাব তো এখন অব্দি কেন্দ্রীয় সরকার দেয়নি। ড্রেজিং এর জন্য কত টাকা দেওয়া হয়েছে। চান না উন্নয়ন, কি বলছেন আপনি? আমরা কথা বুঝতে পারছি না। অর্থাৎ উন্নয়নের প্রশ্নে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় আনতে প্রস্তাব, এমনটাই বিজেপি বলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে না, আসলে রাজ্য ভাগের যে দাবি বারবার করে করছে বিজেপি, তাতেই আসলে ঘুরিয়ে নাক ধরার একটা চেষ্টা, নয়া কৌশল বিজেপির, এমনটা মত তৃণমূল কংগ্রেসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।